থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে একা পেয়ে অশ্লীল কথা ও শ্লীলতাহানির অভিযোগ, বাধা দিলে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। খড়িবাড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, গ্রেফতার দুই যুবক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রতিদিন খড়িবাড়ি হাট থেকে টিউশন শেষ করে বাড়ি ফেরে কিশোরী। গতকাল সন্ধে নাগাদ একা বাড়ি ফেরার পথে দুই যুবক তার পিছু নেয়। এরপর বিভিন্ন অশ্লীল কথা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরবর্তীতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় কিশোরী। এরপরই খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ শামীম ও মোহাম্মদ সিদ্দিককে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় কঠোর শাস্তির দাবি জানান কিশোরীর পরিবারের সদস্যরা। কালকে টিউশন থেকে আসতেছিলাম, দুটো ছেলে আমার পিছনে আসতেছিল, অনেকক্ষণ ধরে পাততেছিল, তো আমার গায়ের উপর পড়ে যায়, আমার হাত ধরে টানটানি করার মতো অবস্থা চলে আসে। ওরা চাচ্ছিল, ওরা আমাকে এটা থ্রেট দিচ্ছিল, আমার নাকি রেপ করবে, আমার নাকি মার্ডার করবে। আমি যে রাস্তাতে বাড়ি আসি, ওই বাড়ির রাস্তা আমার নাকি হাঁটতে দেবে না, এমন অবস্থা। আর ছেলেগুলো পাততেছিল, তো আমাকে টাইনে তখনই নিয়ে চলে যায়। এমনভাবে আর কি, আমাকে থ্রেট দেওয়া হয় যে আমি মানসিক চাপে চলে যাই ওদের কথা শুনে। আর আমার প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ওরা আমার পিছনে তাড়া করতেছিল আমাকে। এমনকি ওরা বারবার এক কথাই বলতেছিল আমার নাকি রেপ করবে, আমার নাকি মার্ডার করবে, আমার মান সম্মান কিছু রাখবে না, এই রাস্তা দিয়ে আমি যাওয়ার আর কোনো যোগ্যতা থাকবে না। বারবার এক কথা বলেই যাচ্ছিলো ছেলেগুলো। আর এমনভাবে তাড়া করতেছিল আমাকে, ওরা তখনই যদি ফাঁকা পাইতো তাহলে তখনই আমার হয়তো রেপ হয়ে যাইতো। এইটাই হয়েছিল আমার সাথে। ছেলেগুলো দুজন ছিল না, সেরকমভাবে কোনোদিন চিনিও না, দেখিও নি। হঠাৎ থাকা আছে? হ্যাঁ, সন্ধ্যা 5:30টায়। এখন আমি জাস্টিস চাচ্ছি। গতকাল ঘটনা যেটা ঘটেছিল, তো আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। থাকা সত্ত্বে রাত্রেবেলা সন্ধ্যা 6টা-7টার দিকে আমার কাছে ফোন আসলো। তো আমি তো অতটা মোবাইল বা ঘড়ির টাইমটা দেখিনি। তো আসার পরে শুনলাম যে এরকম ঘটনা। আমার এই ভাস্তি ছিল, কিছু ছেলে আছে দুষ্কৃতীদের মতো, তাণ্ডব করে, তারা কি নোংরা ভাষায় কথা বলছে, গালাগালি করছে এবং ওর পিছনে ধাওয়া করছে। সামনে দুজন ছিল, পিছনে আর ওরা 3-4 জন ছিল। তো আমি চাই যে ওরা উপযুক্ত শাস্তি পাক, এবং কালকে পুলিশ দুজনকে অ্যারেস্ট করছে। তো আরও বাকি যারা আছে তাদেরকেও খুঁজে বের করুক। এরকম করলে বাচ্চা কাচ্চারা যাওয়া আসা করবে রাস্তা দিয়ে, যদি এরকম করে তো কীভাবে আমরা বাচ্চাদের সুরক্ষিত রাখবো এবং পড়াশোনা করবে, কখনো সন্ধ্যাবেলা যাবে, রাত্রেবেলা যাবে, আসবে। আমাদের তো এইটাই, যার প্রত্যেকে সকলের মা ভাই বোন আছে, যে সমাজে চলে, এবং আমাদের সবাইকে নিজের মনে করে দেখতে হবে, ওইভাবে চলতে হবে। কিন্তু এইরকম যদি তাণ্ডব করে, তো আমরা বাচ্চা কাচ্চা কীভাবে সুরক্ষিত রাখবো, কীভাবে পড়াশোনা করাবো, কী করে আমরা আগে যাব, আমাদের এই ভাবনা। তাই এই বলে আমার ভাস্তির সাথে কথা হয়েছে, ওর কথা জানতে পেরে আমাকে খুব খারাপ লেগেছে। কেন এইরকম ধরনের ঘটনা, প্রতিবেশী আমরা একসাথে থাকি, তারপরে যদি এই ধরনের ঘটনা ওরা করে থাকে, তো এটা খুব লজ্জাজনক ঘটনা। হুমকিও দিয়েছে ওরা, যে প্রাণ নাশের হুমকি দিয়েছে, যে মেরে ফেলবো, নাহলে তুমি এইরকম এটা করবো সেটা করবো, অক্ষত ভাষা গালাগালি করেছে। তো এগুলা খুবই দুঃখজনক ও বেদনাজনক। এইসব ঘটনা যাতে পরবর্তী না হোক, আর অপরাধীর শাস্তিমূলক সাজা পায়।